আর যাদের মাধ্যমে আমরা দিন পাই, হযরত উলামায়ে কেরাম, তাদের সাথে সুসম্পর্ক তাআল্লুক রাখার তৌফিক দান করেন। আর উলামায়ে কেরাম যে পাওয়ার হাউস, যে জায়গা থেকে তারা আলেম হন, দ্বীনি মাদারিস, দ্বীনি এদারা, এই দ্বীনি এদারাগুলোর সাথেও সম্পর্ক রাখার তৌফিক দান করেন। হাশরের মাঠে আল্লাহ তাআলা লাস্টে এইটাও তালাশ করবেন যে তুমি জান্নাতে যাইতে পারতেছো না, আসলে কি তোমার সম্পর্ক কার সাথে ছিল। এই পরিচিতি, এই তাআল্লুক, এই সম্পর্কের কারণেও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগারকে, জাহান্নামীদেরকে শুধু সুসম্পর্ক রাখার কারণে উলামায়ে কেরামের সাথে, মাদারিসের সাথে তাআল্লুক রাখার কারণে আল্লাহ মাফ করে তাদের সাথেই জান্নাতে দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উলামায়ে কেরাম যে সমস্ত প্রতিষ্ঠান থেকে, যে এদারা থেকে তারা দ্বীন প্রচার করে থাকেন, এগুলোকে আমরা মাদ্রাসা বলে থাকি। মাদ্রাসা বলে আমাদের কাছে পরিচিত। আজকে আমি আপনাদের সম্মুখে ছোট্ট আকারে এই মাদ্রাসা সম্পর্কে দু একটি কথা, মাদ্রাসার ইতিহাস সম্পর্কে দু একটি কথা, যা আমরা অনেকেই জানি না, না জানার কারণে আজকে আমরা উলামায়ে কেরামের সাথে তাআল্লুক যেভাবে করার দরকার, মাদ্রাসার সাথে সম্পর্ক যতটুকু হওয়ার দরকার, আমরা এর থেকে অনেক দূরে আমরা সরে আছি, যেটা আমাদের জন্য দুর্ভাগ্যের কারণ। তাই আমাদের মাদ্রাসার পরিচিতি, মাদ্রাসার ছোট্ট ইতিহাস আমাদের জানার দরকার। প্রথমত কথা হলো, মাদ্রাসা কোথায় থেকে শুরু হয়েছে, মাদ্রাসার সফর কখন থেকে শুরু হয়েছে। মুআজ্জাজ হাজিরিন, এই দ্বীনি মাদারিসের সফর সেদিন থেকে শুরু হয়েছে, ইসলামের সফর যেদিন থেকে শুরু হয়েছে। এই দুনিয়াতে যেদিন, যে মুহূর্ত থেকে ইসলাম শুরু হয়েছে, ঠিক সেই দিন, সেই মুহূর্ত থেকে মাদ্রাসারও পথ চলা শুরু হয়েছে। বুঝার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে তিনি গুশানিশি করতেছিলেন, ধ্যানরত অবস্থায় ছিলেন, তখনও তিনি নবী হন নাই। পুরো আরবের হালাত গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ ছিল। যে জাতিকে এখনো পর্যন্ত ইতিহাসের পাতায় বর্বর জাতি হিসাবে মানুষ আখ্যায়িত করে, তখনকার জমানাটাকে, যে সময়টাকে অন্ধকারাচ্ছন্ন সময় বলে মানুষ ইতিহাস হিসাবে চিনে তাদের, তখন সুপার পাওয়ার পৃথিবীতে দুইটি ছিল। এখন যেরকম আমেরিকা এবং রাশিয়া, পুরা পৃথিবী দুই ভাগে বিভক্ত, তখন রোম সম্রাট এবং পারস্য সম্রাট, কেসরা এবং কাইসার যাকে বলা হয়, গোটা দুনিয়ার পুরা ক্ষমতা, পুরা চাবি এই দুই ক্ষমতাধর লোকদের হাতে ছিল। একটা রোমীয়দের হাতে আর একটা পারস্য, যাকে বর্তমান ইরান বলা হয়, ওদের হাতে, রোম এবং পারস্য। তো দুনিয়ার মধ্যে এমন কোন রাষ্ট্র, এমন কোন গোত্র পাওয়া যেত না যে দুই পক্ষের কোন এক পক্ষ যায় নাই, হয়তো রোমীয়দের পক্ষে নতুবা পারস্যের পক্ষে ছিল। কিন্তু পুরা পৃথিবীতে একমাত্র আরব জাতি এমন বর্বর জাতি ছিল, ওদেরকে কেউ নিত না, রোমীয়রাও নিত না, পারস্যরাও নিত না। কারণ ওই কাদার মধ্যে হাত মারলে নিজের হাতই নষ্ট হবে, ওরা এটা মনে করত যে ওরারে নিলে আমাদের বদনাম হবে। এবার আমি
আপনাদেরকে বুঝানোর জন্য যে এরা কত নিকৃষ্ট জাতি ছিল। মারামারি, কাটাকাটি, হানাহানি, দাঙ্গা হাঙ্গামা, চিন্তাই, রাহজানি, চুরি, ডাকাতি, বদমাশ, মদ, জুয়া, পৃথিবীর এমন কোন খারাপ ফাহশা এবং মুনকার নেই যা তারা প্রতিদিন প্রতিনিয়ত তারা সংগঠিত করত না। এরা ছিল আরব জাতি। ওদেরকে ঠিক করার জন্য রুমীয় অস্ত্র, পারস্য অস্ত্র, পৃথিবীর বড় বড় অস্ত্রের দ্বারা চেষ্টা করা হয়েছে, কিন্তু তাদের সাথে পারে নাই। কেমন বর্বর জাতি, আরব জাতি। ঠিক এই মুহূর্তে পুরা পৃথিবী যখন আরবদেরকে বয়কট করলো, ওদেরকে আমরা পারি নাই আর পারবো না, ছাইড়া দিছে, আর কেউ তাদেরকে নিজের কাছেও ভিড়ায় না, আমাদের বদনাম হবে, এত খারাপ জাতি। ঠিক এই মুহূর্তে এই আইএমএ জাহিলিয়া, জাহেল জাতিদেরকে, বর্বর জাতিদেরকে, যারা নাকি মানুষের মাথার খুলির মধ্যে মদ রেখে পান করাকে বাহাদুরি মনে করত, মগজের এই আচ্ছি, এটার মগজটা বের করে এখানে মদ রেখে সবার সামনে পান করে সন্ধ্যার সময় হিসাব দিত, আজকে 10টার খুলির মধ্যে আমি মদ খেয়েছি। যে যত পারত বেশি, তার বাহাদুরি তত প্রকাশ হইত। এদেরকে ইসলাহ করার জন্য, এদেরকে সংশোধন করার জন্য পুরা পৃথিবী যখন বয়কট, মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এই মুহূর্তে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওদের মধ্যে পাঠাইলেন। এখন প্রশ্ন, তাহলে এত বড় বড় দুনিয়ার অস্ত্র দিয়ে তাদেরকে সংশোধন করা যায়নি, তাহলে আল্লাহ তাআলা নবীজিকে এই বর্বর জাতিকে ইসলাহ করার জন্য, ঠিক করার জন্য কেমন এতেম্বম, কেমন পারমাণবিক যন্ত্র, কেমন বড় বড় অস্ত্র দিয়ে পাঠাইছেন যে নবী তাদেরকে ইসলাহ করবেন, সংশোধন করবেন, তাদেরকে ঠিক করবেন। ওই অস্ত্রের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই বর্বর জাতিকে ইসলাহ করার জন্য সর্বপ্রথম কুরআনের একদম ফার্স্ট, কুরআনের সর্বপ্রথম ওহী গারে হেরার মধ্যে আল্লাহ রাসূল ধ্যানরত অবস্থায় তাদেরকে ইসলাহ করার জন্য জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে যে অস্ত্র দিয়ে পাঠাইলেন, যে এটা এমন এক অস্ত্র আমি যা দিচ্ছি, ও নবী পুরা পৃথিবী ফেল করতে পারে, পুরা পৃথিবী পিছপা হইতে পারে, কিন্তু আমি তো মানুষের কারিগর, আমি জানি এটা এমন এক অস্ত্র, এটা এমন এক অ্যাটম, এই বোমটা যখন আপনি মানুষের মধ্যে প্রয়োগ করবেন, দুনিয়ার শত শত হাজার হাজার অ্যাটম বোমকে এক জায়গায় রাখেন, আর এই অস্ত্র প্রয়োগকে এক জায়গায় রাখেন, আপনার অস্ত্রের মাধ্যমে এই বর্বর জাতি কিছুদিনের মধ্যে সোনার জাতিতে তারা পরিণত হবে। ওই অস্ত্রটা কি? আল্লাহ তাআলা সর্বপ্রথম অস্ত্র আয়াত অবতীর্ণ করলেন, ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এই 5টি আয়াত আল্লাহ তাআলা সর্বপ্রথম সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ তাআলা চাইলে এই কথা বলতে পারতেন, ও নবী দেখেন পুরা দুনিয়া এখন ঈসা আলাইহিস সালামের পর থেকে আমাদের নবীর নবুয়তির আগ পর্যন্ত প্রায় 600 বছর পুরা দুনিয়া বর্বর, পুরা দুনিয়া মুশরিক, পুরা পৃথিবী কাফের হয়ে গেছে। তা আল্লাহ ইচ্ছা করলে প্রথমে এটা বলতে পারতেন যে আপনি সবাইকে তাওহীদের দাওয়াত দেন, কালিমা পড়ার আয়াত নাজিল করতে পারতেন। আল্লাহ এটা করেননি। আল্লাহ তাআলা সর্বপ্রথম তাওহীদের আয়াত নাজিল করেননি। আল্লাহ সর্বপ্রথম রাসূলের রিসালাতের আয়াত নাজিল করেননি। এটা বলেননি আপনি পরিচয় দেন আপনি যে একজন নবী, এটার আয়াত আমি নাজিল করলাম না। এদেরকে ইসলাহ করার জন্য আল্লাহ সর্বপ্রথম জিহাদের আয়াত নাজিল করেননি। ওরা মারামারি কাটাকাটি করে, কিন্তু আল্লাহ সর্বপ্রথম মারামারি করা যাবে না, কাটাকাটি করা যাবে না এই ধরনের আয়াত নাজিল করেননি। ডাকাতি করা যাবে না, চুরি করা যাবে না এই আয়াত নাজিল করেননি। আল্লাহ তাআলা দেখলেন ওরা পৃথিবীর এমন এমন খারাপ কাজ করে, মদ, জুয়া, গাঁজা সব
তারা ইউজ করে ব্যবহার করে আল্লাহ এই আয়াত নাজিল করেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম তাদেরকে যে অস্ত্র দিয়েছেন মানুষের চিন্তার বাহিরে, এই অস্ত্র দিয়ে জাতি কিভাবে ঠিক হবে, আল্লাহ তাআলা অস্ত্র দিয়েছেন কি? ইকরা। ইকরার অস্ত্র আল্লাহ তাআলা দান করেছেন। ইকরা অর্থ কি? ও নবী, আপনি ওদের মধ্যে পড়ার অস্ত্র চালু করে দিন, ওদের মধ্যে তালিম তাআল্লুমের অস্ত্র চালু করে দিন, ওদের মধ্যে দ্বীন শিক্ষার অস্ত্র চালু করে দিন। আর এটা তো আমরা সকলেই জানি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইকরা যে অস্ত্র আল্লাহ তাআলা তাদেরকে সংশোধন করার জন্য নবীজির উপরে নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা আলাকের সর্বপ্রথম আয়াতের মধ্যে ইকরা বলেছেন, পড়ার কথা বলেছেন। এখানে খুব খেয়াল করেন, শুধু আল্লাহ তাআলা পড়ার কথা বলেননি, এটা বলেননি যে যা ইচ্ছা তা পড়ো, তোমাদের বানানো লেখাপড়া তোমরা পড়াও, এটা বলেননি। আল্লাহ তাআলা শর্ত লাগাই দিয়েছেন, সব পড়ার দ্বারা মানুষ মানুষ হবে না। আমি যে পড়ার কথা অস্ত্রের মধ্যে যে শর্ত লাগিয়েছি, পড়ার সাথে যদি ওই শর্ত না থাকে তাহলে পড়েও মানুষ আরো বেশি বর্বর হবে, লেখাপড়া কইরেও আরো বেশি জাহেল হবে, লেখাপড়া করেও গরিবের পেটের মধ্যে লাথি দিয়া সুইস ব্যাংক এবং দেবং পাড়া বানাবে। লেখাপড়া কইরা যে যত বড় অফিসার হবে তত বড় ব্যাংকগুলো শোষণ করে মানুষকে দেউলিয়া বানায়া তারা ছাড়বে। এই জন্য শুধু পড়ার দ্বারা মানুষ হবে না। তখন তো আল্লাহ কি করলেন? কই না, আমি শুধু পড়তে তোমাদেরকে বলিনি, বরং আল্লাহ শর্ত লাগাই দিয়েছেন। কি শর্ত? ইকরা বিসমি রাব্বিক। সুবহানাল্লাহ বলুন। ওই পড়াটা ও নবী আপনি তাদেরকে পড়াইতে হবে যে পড়ার অক্ষরে অক্ষরে, যে পড়ার শব্দে শব্দে, যে পড়ার সেন্টেন্সে সেন্টেন্সে, যে পড়ার বাক্যে বাক্যে রবের নাম, যে পড়া পড়লে একটা মখলুক তার খালেকের সাথে তাল্লুক করতে পারবে, যে পড়ার দ্বারা মখলুক তার রবের সাথে সম্পর্ক করবে, যে পড়ার দ্বারা মানুষ তার আল্লাহর সাথে সম্পর্ক করতে পারবে, যে পড়ার দ্বারা মানুষ তার সত্যিকারের রাজ্জাককে তাকে চিনতে পারবে, খালেককে চিনতে পারবে, মালিককে চিনতে পারবে, সাত্তারকে চিনতে পারবে, কাফারকে চিনতে পারবে, গফফারকে চিনতে পারবে। যে পড়ার দ্বারা সে শিখতে পারবে যে দুনিয়ার সকল ক্ষমতার মালিক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। পড়া যে পড়ার মধ্যে আছে ওই পড়াটা আপনি করেন, না হইলে আপনার আমার চোখের সামনে অনেক পড়া আছে, আপনি আমি পড়তেছি, পড়া আজকে বাংলাদেশকে এই তলা নিতে নিচ্ছে। কথা বলেন না কেন? এই যে কোটি কোটি হাজার হাজার কোটি হাজার হাজার ডলার বাংলাদেশ থেকে পাচার করছে, এটি কি মূর্খরা, রিক্সাওয়ালারা? আরে ভাই কথা বলেন না কেন? এটি কুলি মজুররা, ক্ষেতের মানুষ, দিন মজুররা, সবচেয়ে বড় শিক্ষিত যারা, সবচেয়ে বড় চোর তারা। তাহলে সমস্যাটা কোথায়? এত বড় শিক্ষিত হয়ে চোর হইল কেন? একটা পকেট মার 10 টাকা নেওয়ার পরে যত এলাকার রশি আছে সব দিকে বাইন্ধে মুখ দিয়ে রক্ত বের করে, নাক দিয়ে রক্ত বের করে 10 টাকা নেওয়ার পরে, একটা মোবাইল নেওয়ার পরে একেবারে হাত হুড্ডি গুঁড়া করে ফেলায়। আর পুরো ব্যাংকগুলো হাজার হাজার, 60,000 কোটি, 50,000 কোটি, ওর এর মানে চিন্তাও করা যায় না। এরা কি অশিক্ষিত? কথা বলেন না কেন? তাহলে শিক্ষিত হইয়া এত বড় জানোয়ার কেন হইল? শিক্ষিত হয়ে এত বড় চোর কেন হইল? শিক্ষিত হয়ে এত বড় ডাকাত কেন হইল? কারণ তারা শিক্ষিত হয়েছে বটে, কিন্তু আল্লাহ যে শিক্ষায় শিক্ষিত হওয়ার কথা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকার কথা বলেছেন, যে পড়ার দ্বারা রবকে চিনা যাবে, যে পড়ার দ্বারা আখিরাত চিনা যাবে, যে পড়ার দ্বারা কবরের আযাব গজবের কথা চিনা যাবে, যে পড়ার দ্বারা মানুষের একটা পয়সা অন্যায় ভাবে আহার করলে, তখন করলে হাসরের ময়দানে দাঁড়ায়া জবাব দিতে হবে, এই পড়াটা সে শিখে নাই। এই জন্য আল্লাহ তাআলা শুধু পড়ার কথা বলেননি, আল্লাহ শর্ত লাগিয়ে দিয়েছেন, ও নবী এই বর্বর জাতিকে ঠিক করতে হলে সূরের আয়াতের দ্বারা ওরা ঠিক হবে না। আমাদের দেশে তো র‍্যাব, চিতা, কুবরা, পুলিশ, আর্মি, যৌথ বাহিনী, বিজিবি কত আছে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের কত চেষ্টা করা হচ্ছে মাদক
নির্মূল করার জন্য, জোয়াদ গাজা কেসিনু নির্মূল করার জন্য একেবারে আপনারা বুকের উপরে হাত দিয়ে বলেন, যারা জানেন তারা বলেন, যত চেষ্টা করা হচ্ছে, যত বাহিনী বৃদ্ধি করা হচ্ছে, যত অস্ত্রের দ্বারা এরকম ভাবে মুখোমুখি করা হচ্ছে, বলেন তো দেখি দিন দিন কি মদ জুয়া কমতেছে না বাড়তেছে? ভালো করে বলেন, কমতেছে না বাড়তেছে? কারণ কি? অস্ত্রের তো কম নাই, বাহিনীর কম নাই, আমাদের পুলিশ কম নাই, আমাদের আর্মি, যৌথ বাহিনী, বিজিবি ইত্যাদি ইত্যাদি কম নেই। কিচ্ছু হবে না। ঘরে ঘরেও যদি র্যাব দাঁড় করিয়ে রাখো, ঘরে ঘরেও যদি সৈনিক দাঁড় করিয়ে রাখো, যতক্ষণ পর্যন্ত তার ভিতরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মদ জুয়া যেভাবে দূর করেছিলেন, মক্কার বর্বরবাসীকে সোনার মানুষে যেভাবে পরিণত করেছিলেন, এই অস্ত্র যতক্ষণ পর্যন্ত তোমার জমিনে ফিতনা করবা, চালনা করবা, কিয়ামতের আগে সোনার মানুষের স্বপ্ন দেখতে পারবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনের আয়াত অন্য কোনো কিছু তাওহীদ, রিসালাত, আখিরাত ওই ব্যাপারে নাযিল করেন নাই। এমন একটা অস্ত্র দিয়েছেন, যে অস্ত্র যেই অবলম্বন করবে ও দুনিয়ার ফেরেশতা হয়ে যাবে। ইকরা বিসমি রাব্বিক, তোমার রবের শিক্ষায় তোমার শিক্ষিত হতে হবে, রবের সাথে তাআল্লুক করতে হবে, রবের সাথে সম্পর্ক করতে হবে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, যারা জানেন শুধু তারা বলবেন, রবের পরিচয় পাওয়ার শিক্ষাটা, রবের সাথে তাআল্লুক করার শিক্ষাটা, আল্লাহকে চিনার শিক্ষাটা, এটা তো স্কুলের মধ্যে দেওয়া হয়, কলেজে দেওয়া হয়, ভার্সিটিতে দেওয়া হয়, আমেরিকা লন্ডনের মধ্যে দেওয়া হয়। আপনারা যারা জানেন শুধু তারা উত্তর দেন। এই কোরআনের ইকরা বিসমি রাব্বিক যে শিক্ষায় অর্জন করলে এই বর্বর জাতি সোনার মানুষে পরিণত হবে, রবের সাথে তাআল্লুক, রবের সাথে সম্পর্কের শিক্ষাটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আসমানের নিচে জমিনের নিচে জানা থাকলে বলেন তো, চিৎকার দিয়ে বলেন, শুধুমাত্র কোথায় শেখায় হয়? শুধুমাত্র। আর মাদ্রাসা স্বাভাবিকভাবে শুধু মাদ্রাসা বললে হবে না, কওমি মাদ্রাসা বলতে হবে। কোন মাদ্রাসা বলেন? কওমি মাদ্রাসা। মাদ্রাসা অনেক মাদ্রাসা আছে। কিছু মাদ্রাসা আছে যে মাদ্রাসা ইংরেজরা সৃষ্টি করেছিল, 26 জন পর্যন্ত প্রিন্সিপাল খ্রিস্টান ছিল। তাদের মতলব ছিল খারাপ, যে নাম দিব মাদ্রাসা, বোতলের উপরে লেবেল লাগাইবো ভিটামিন, কিন্তু ভিতরে রাখবো বিষ, খাইলেই মরবা। কথা বলে না কেন? মাদ্রাসা অনেক মাদ্রাসা আছে, একমাত্র নিরেট মানুষের দরজে, মানুষের ঘরে ঘরে, মানুষের জানাজার সময়, মানুষের জন্মের সময়, মানুষের মৃত্যুর সময়, মানুষের বিবাহ সাদের সময়, মানুষের দুঃখ দুর্দশার সময়, বন্যা কবলিত এলাকায় মানুষের যে কোনো দুর্দশার পাশে আপনাদের চোখের সামনে, সারা বিশ্বের সামনে সারা জাতি দেখতেছে, একমাত্র কোন মাদ্রাসার উলামায়ে কেরাম দাঁড়ায় বলেন তো? আমরা আমাদের জানের মায়া করি না, মানুষের বিপদের পাশে আমরা দাঁড়াই। আপনাদের সাথে সাথে জনগণ যেরকম ভাবে দাঁড়ায়, আমরাও তাদের সাথে দাঁড়াই। কথা বলেন না কেন? ঠিক কি ঠিক না? এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইকরা এটা নির্দেশ সূচক একটা শব্দ, যাকে আরবিতে আমর বলা হয়। যারা মাদ্রাসায় পড়েন তারা বুঝবেন এই শব্দ। আমর শব্দ হতো নির্দেশ, করতেই হবে। এটা এমন না যে ইচ্ছে করলে করলাম আর ইচ্ছে করলো না করলাম না, না। আল্লাহ বলেন ইকরা, পড়তে হবে। আর কোন পড়াটা? ওই পড়াটা। আমার মজা লাগে, আশ্চর্য লাগে, আর দুঃখের একটা হাসিও আসে। অনেক সময় অনেক প্রতিষ্ঠান যেখানে নাচ গান সব কিছু বদমাশি সব চলে, এর প্রতিষ্ঠানের সামনে লোগো লাগায় দেয় ইকরা। দেখছেন? কথা বলে না কেন? প্রতিষ্ঠানের সামনে ওই আরবি এটা লাগায় দেয় ইকরা, মানে পড়ার কথা বলছে। এরা পড়ার লোগো লাগাইছে। আসলে কি এই পড়ার কথা আল্লাহ তাআলা বলছে? ভিতরে নাচ গান চলতেছে, গিটার চলতেছে, নাচানাচি চলতেছে, সব চলতেছে। ওখানে অঙ্ক শিখাইতেছে, সুদের অঙ্ক। এত টাকা মোট সুদ দিলে এর মধ্যে থেকে এত টাকা যদি
বিয়োগ করা হয় তাহলে মোট কত টাকা সুদ খাইবা তুমি কও? ছোট কালে যে বাচ্চাটা সুদের অঙ্ক শিখে এত সুদের মহাজন হইব, কথা বলে না কেন? কেন এই জায়গার মধ্যে যাকাত লাগাইতে পারলা না সুদের বাদ দিয়া? যে 40-এর 1 আর 100-এর মধ্যে 2.5, কথা বলে না কেন? 1000-এর মধ্যে 2.5, 1 লক্ষের মধ্যে 2.500 টাকা যদি যাকাত হয়, তাহলে কেউ যদি 1 কোটি টাকার মালিক হয় তাহলে তার বাৎসরিক যাকাত কত হবে? বাচ্চাটা জেহেনে যাকাত কি জিনিস শিখতে তার আগ্রহ জন্মিত, মাকে জিজ্ঞেস করতো আম্মা যাকাত কি, আব্বা যাকাত কি, অথবা টিচারকে জিজ্ঞেস করতো স্যার যাকাত জিনিসটা কি। আর এখন তার আগ্রহ সুদ কি, ঘুষ কি। এই জন্য যে কোনো চাকরি নিতেও 18 লাখ লাগে, এরপরে 18 কোটি কামাই করে বের হয়, কথা বলে না কেন? কারণ তার শিক্ষাটাই হলো কি, অঙ্কটা কিসের? সুদের অঙ্ক। আমি আপনাদেরকে বলি মুআজ্জাজ হাজিরিন, এই আদেশ সূচক শব্দটা যখন আল্লাহ তাআলা নবীজির উপর নাজিল করলেন, ইকরা, ও নবী পড়েন, পড়তে হবে, পড়াটা জরুরি। আজকে যে জাতি এই পড়া থেকে পিছনে, ওই জাতি দিন থেকে তত পিছনে। দিনের এলেম যার ভিতরে যত বেশি হবে সে আল্লাহকে তত বেশি চিনবে, কথা বলে না কেন? এটা আমার কথা না, আল্লাহ কুরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে তারা যে আল্লাহর ব্যাপারে এলেম রাখে যারা, কথা বলে না। কোরআনের এলেম যার ভিতরে যত বেশি হবে, হাদিসের এলেম যার ভিতরে যত বেশি হবে, শরীয়তের এলেম যার ভিতরে যত বেশি হবে, আল্লাহ তাআলার মারিফত তার ভিতর তত বেশি হবে। আর যে যত বেশি কোরআন থেকে দূরে সরবে, হাদিস থেকে দূরে সরবে, শরীয়তের মাসআলা মাসাইল থেকে দূরে সরবে, সে আল্লাহর ভয় ভীতি তাকওয়া পরহেজগারি থেকেও দূরে সরবে। যে যাকে চিনে, বা একটা ছোট্ট বাচ্চা লাল নীল সাদা দুরাকাটা সাপ তার সামনে, সে তো খুশি, খেলনার একটা জিনিস পেয়েছে, সে ধরতে যাইতেছে, মা পিছন দিয়ে দেখে হায় হায় এমনি যাইতেছে সাপটাকে ধরতে, মা ছু বাইরে আইসা বাচ্চা ঠেঙ্গে ধরে টান দিয়ে নিয়ে দৌড়। আচ্ছা, দুইজনের মধ্যে বেষ্টনটা কি হইল? বাচ্চা কেন ধরতে চাইলো আর মা কেন বাচ্চাকে ছু মেরে সিলের মতো টান দিয়ে পিছনে নিয়ে গেল? এটা মারেফতের কারণে, কথা বলে না কেন? এই ছেলে সাপ সম্পর্কে মারেফত ছিল না, এলেম ছিল না, জ্ঞান ছিল না, যে কারণে বিষাক্ত সাপ চুবুল মারলে কি হবে এটা তার আইডিয়া নেই। আর মাকে তো চুবুলও দেয় নাই, শুধু দেখছে, তার কলিজার পানি শুকিয়ে গেছে। কেন? সাপ সম্পর্কে তার মারেফত আছে, কথা বলেন না কেন? তার জ্ঞান আছে। ঠিক আমরা যারা আল্লাহ সম্পর্কে ছোট্ট বাচ্চার মতো কিছুই জানি না, আল্লাহকে চিনি না, আল্লাহ সম্পর্কে কোরআন হাদিস থেকে আমি গবেষণাও করি না, ওই ছোট বাচ্চার মতো গুনার মধ্যে হাত দিতে আমার ভয় লাগে না, কথা বলে না কেন? গুনাহ তো একটা সাপ, এটার মধ্যে হাত দিতে আমার ভয় লাগে না, কারণ আল্লাহকে চিনি না। আর যারা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যার ভিতরে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, আল্লাহর মারিফতের জ্ঞান, মারিফত মানে পরিচয়, মারিফত মানে বট গাছ না, আল্লাহ শালু না, এটা আলাদা কোন জিনিস না। ওই মারিফতের লোক এটা না জানি কি আছে তো দেখা যায় তার বিশাল বড় একটা জ্বর, কোটি কোটি উকুন নিয়ে ঘুরতেছে, এটাই তো আছে। এমন খাচ্চর কিছু আছে মারিফতের দাবি করে, ওদের নিয়ম হলো সে সবচেয়ে বড় বাবা। কেন সে বড় বাবা? বাবার কারামতি আছে। কি কারামতি? বছরে একবার গোসল করে দেবে। তো কি করে? আমরা বাবার সান্নিধ্যে আসি, বছরে একদিন আমরা গোসল করাই, কুদাল মুদাল দিয়ে সাইতে সুচ্ছে যা আছে 4-5 কেজি বাইরে শরীর থেকে, নিচে একটা বল রাখা হয়, বাবার এই বরকতময় দেহের অবশিষ্ট গুলো যেন বাহিরে এক ফুটাও না পড়ে, আমরা গ্লাস টাস নিয়ে মগ নিয়ে আমরা লাইনে দাঁড়াই। এরপরে যা বাবার বরকত নিচে বাইরে হইতে থাকে, আমরা নিয়ে নিয়ে থাকি। নাউজুবিল্লাহ বলেন ভাই, আমার বলতে বমি আইতেছে, আপনারা শুনিয়ে কেমন লাগতেছে জানি না। এই যে মাথার মধ্যে কোটি কোটি তার খাদেন উকুন, এই যে শরীর, এর দেখলেই তো খাওয়ার রুচি শেষ হয়ে যায়। এরা বলে মারেফতের সাধক। এই মারেফত এটা আরবি একটা শব্দ, মারেফতের বাংলা হলো পরিচয়। ভাই মারেফতের বাংলা কি বলে?
পরিচয়, এটা আর কোনো কিছু না, এটা বিরাট বড় একটা কিছু না, একটা পরিচয়। মারিফাত মানে আল্লাহর পরিচয় লাভ করা, আল্লাহর সাথে একটা সম্পর্ক তাআল্লুক করা। তো বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইকরা পড়ার কথা যে নির্দেশ দিয়েছেন, পড়তে বলেছেন এবং এটা শিখতে বলেছেন। কেন বলেছেন? এই পড়ার দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে এই অন্ধকার থেকে বের করেছেন। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ইকরা আল্লাহ হুকুম করলেন, হুকুম তো মানতেই হবে, আল্লাহর রাসূল দৌড় দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন গারে হেরার উনি ওইখানে ধ্যান গুছানিশি ওটা বর্জন করে ইকরার উপরে আমল শুরু করার জন্য উনি বের হয়ে গেলেন। সর্বপ্রথম মক্কায় যায় দারুল আরকাম নামে জায়গার মধ্যে তিনি ইকরার উপরে আমল করার জন্য মাদ্রাসা করলেন। সর্বপ্রথম নবীর আমল কি বলেন? মাদ্রাসা, দারুল আরকাম। এই জন্য দেখবেন বিভিন্ন মাদ্রাসার নাম দারুল আরকাম আছে না নাই? দারুল আরকাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে সাহাবায়ে কেরামকে এই ইকরার তালিম দেওয়া শুরু করলেন। যত বড় কাট্টা কাফের হোক না কেন, যত বড়ই মুশরিক হোক না কেন, নবীর দরসের মধ্যে যখন বসে আর ওর ভিতরে একটু ইকরার ছোঁয়া লাগে, সাথে সাথে বলে ইয়া রাসূলুল্লাহ আর দেরি কইরেন না, আমার হাতটা আপনার হাতের মধ্যে রাখা কালিমা পড়ায় দেবেন। কারণ এটা এমন এক অস্ত্র, এটা সত্যিকারে অস্ত্রের দ্বারা হইতো না, তলোয়ার দ্বারা ওকে আনা যাইতো না, ওর মদ গাজা আয়াতের দ্বারা শুধু হইতো না। যখন তার ভিতরে আল্লাহর মারিফত, যে এটা খাইলে কি হবে, এটা খাইলে আল্লাহ কতটুকু নারাজ হবে, আল্লাহর ইলমটা যখন হবে, ইকরা যখন ভিতরে ঢুকবে, মদের কথা আপনার বলতে হবে না, মদ সে নিজে নিজেই ছাড়বে, গাজা সে নিজে নিজেই ছাড়বে, চুরির কথা বলতে হবে না, সে নিজেই ছেড়ে দিবে, ডাকাতি ছেড়ে দিবে। এই জন্য সর্বপ্রথম ইলমের মার্কাজ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের মার্কাজ সবসময় এক জায়গায় রাখেন না, এটাকে ঘুরাইছে। এক এক সময় এক এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা স্থানান্তরিত করেছে। সর্বপ্রথম এই ইকরার উপরে আমল করার জন্য আল্লাহ ইলমের সেন্টার পুরা পৃথিবীবাসীর জন্য মার্কাজ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন মক্কাকে। মক্কায় ছিল অনেক দিন ইলমের এখানে বহস মুবাহাসা তালিম তাআল্লুম শিক্ষা দীক্ষা মক্কায় চলছে। মক্কার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইলমের সেন্টার স্থানান্তরিত করে নিয়ে গেলেন মদিনায়। কোথায় নিয়ে গেলেন? মদিনায়। মদিনায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের চর্চা চালিয়েছেন। মদিনার পরে তৃতীয় নম্বরে মদিনা থেকে ইলমের সেন্টার স্থানান্তরিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেলেন কুফায়। কুফা থেকে আল্লাহ তাআলা স্থানান্তরিত করে ইলমের সেন্টার নিয়ে গেলেন বসরায়। বসরার পরে এই ইলমের সেন্টার স্থানান্তরিত করে নিয়ে গেলেন শামে, যেটাকে সিরিয়া বলা হয় এখন বর্তমানে। আর এই সিরিয়ার রাজধানী হলো দামেস্ক। আর দামেস্কের মধ্যে এমন একটা জামে মসজিদ রয়েছে, যে ব্যাপারে কিতাবে আসছে, হাদিসে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদটার বৈশিষ্ট্য এমন ভাবে মণ্ডিত করেছেন, কিয়ামতের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম যিনি এখন আসমানের মধ্যে রয়েছেন, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে কুদরতি ভাবে সেই আসমান থেকে সিরিয়ার রাজধানীর দামেস্কের জামে মসজিদের ছাদ পর্যন্ত আল্লাহ পৌঁছায় দেন। কিয়ামতের আগে তিনি অবতীর্ণ করবেন। ছাদে আসার পরে এরপর উনি সিঁড়ি তালাশ করবেন, আমরা একটু নামাও। ওরে আপনি আসমান থেকে নেমে পড়লেন, কিছুই লাগে না, হেলিকপ্টারে উঠলেন, এখানে মাত্র কয়েক হাত, একটা ফ্লোর থেকে 7-10 ফিট হয়, তো এখান থেকে সিঁড়ি কয়। আগে যেটা ছিলাম এটা হলো কি আরেক নিজামে, আল্লাহ পাকের কুদরতি নিজাম চলতো। আর এখন যেখানে আসছি তোমাদের কাছে, এটা হলো দুনিয়ার নিজাম, দুনিয়া মাধ্যম ছাড়া হয়। কথা বলে না কেন? দুনিয়া যদি এমনি জার ফুক দ্বারা হয়ে যেত, তাহলে আল্লাহর রাসূল তো আর দাঁত শহীদ করতে হইতো না, উহুদের ময়দানে মাথা ফাটাইতে হইতো না, নবীর শরীর ক্ষত বিক্ষত করতে হইতো না, মদিনা থেকে খালি ফু দিতেন আর সব উড়িয়ে দিতেন। আল্লাহ কইলেন না, এটাই শিক্ষা। দুনিয়া হইল দারুল আসবাব। বলেন দুনিয়া কি? দারুল আসবাব। আল্লাহ কোন এক মাধ্যমে, আর মাধ্যম এই জন্য আল্লাহ দান করেছেন
এটা আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য, যে মাধ্যমটাকে পাওয়ারফুল মনে করো না মাধ্যমের ভিতরে আল্লাহ পাওয়ার দিয়ে তোমাকে কাজ করা এটা মনে করো, এটা বোঝার জন্য। এখানে একটা ইমানি পরীক্ষা। আসবাবের কোনো ক্ষমতা নাই, মাধ্যমের কোনো ক্ষমতা নাই, দুনিয়ার কোনো বস্তুর কোনো ক্ষমতা নাই, বরং এই বস্তুর মাধ্যমে আল্লাহ কাজ করে। ওষুধের কোনো ক্ষমতা নাই, ভালোকারীকে আরে বলেন না কে ভালো করে? আল্লাহ তাআলা ভালো করে। ডাক্তারের কোনো ক্ষমতা নাই, অসুখকে নিরাময় করেন কে? আল্লাহ তাআলা। উনি সমস্ত মুশকিল কুশা, হাজত রাওয়া, আল্লাহ পাক যত বিপদ আপদ আছে মুক্তি দানকারী একমাত্র আল্লাহ। কিন্তু এই যে ডাক্তার বলেন, ওষুধ বলেন, এই বলেন সেই বলেন, এইগুলোকে রাখছে যে এইগুলোকে তোমার সামনে দিয়ে আমি পরীক্ষা করতে চাই। আলমে আরওয়াহ রূহ জগতে যে তুমি আমার সাথে সরাসরি বলেছিলা, আমি যখন প্রশ্ন করেছিলাম আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের সরাসরি প্রভু নই? আমি তোমার হত্যাকর্তা নই? আমি কি তোমার সব রোগ নিরাময়কারী নই? আমি তোমার রিজিক দাতা নই? আমি তোমাকে সব করনেওয়ালা নই? সেখানে তুমি ওয়াদা করেছিলা বালা, কেন নয়, অবশ্যই আপনি সবকিছু ডাইরেক্ট আপনি। আমার ওয়াদাটা তোমার দুনিয়াতে মনে থাকে কিনা, এই জন্য মাঝখানে ডাক্তার ঢুকিয়ে দিয়েছে। কথা বলে না কেন? এখন কি ডাক্তার রে আল্লাহ মানো, ওষুধকে আল্লাহ মানো, দুনিয়া আসবাবপত্রকে রব মানো, দোকানকেই তোমার রিজিক মানো, তোমার চাকরিকে তুমি রিজিক মানো, তোমার ব্যবসাকে রিজিক মানো, না খিলানেওয়ালা পুলানেওয়ালা মুশকিল কুশা হাজত রাওয়া আমাকেই মানো। ওই আলমে আরওয়াহের ওয়াদাটা তুমি রক্ষা করতে পারো, এই জন্য আমি দুনিয়াতে পরীক্ষার জন্য আসবাব দিছি। আসবাবের ক্ষমতা নাই, কিন্তু আসবাব ছাড়াও আমি করব না। কথা বুঝে না? দুনিয়া দারুল আসবাব, কিন্তু ভরসা করতে হবে। একজন সাহাবী উট নিয়ে আসছে, আয়েশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে, ইয়া রাসূলুল্লাহ, উটটার রশি ছাইড়া দিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বসে থাকে। আল্লাহ রাসূল বলেন, এটার নাম তাওয়াক্কুল না। তাওয়াক্কুল হলো তোমার যত ক্ষমতা আছে উটের গলায় রশি লাগাও, তার লাগাম লাগাও, এরপরে গাছের গুড়ার সাথে টাইট করে বাঁধো, বাঁধার পরে রক্ষা করার জন্য আল্লাহর কাছে তাওয়াক্কুল করো। কথা কি বুঝাইতে পারছি? এই জন্য অনেকে অতি ভক্তি লোক আছে, একটু একটু 2 রাকাত নামাজ পড়া উপরের দিকে মাঝে মাঝে তাকায় জিবরাইল আইতেছে কিনা তার কাছে, মানে এত বড় আল্লাহর ওলি হয়ে গেছে। আবার শেষ সাথে তাকায় দেখে মেরাজ শরীফে কবে যাবে, মানে এত বড় বুজুর্গ হয়েছে। সুন্নতের উপরে কোনো বুজুর্গি নেই। কথা বলে না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে কোনো আদর্শ নেই। নবীর রাস্তা ছাড়া, নবীর তাআল্লুক ছাড়া এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছাড়া যে বেশি বুঝবে এটা শয়তানি। এটার নাম কি ভাই? শয়তানি। এর বেশি করা যাবে না। আল্লাহর রাসূল যতটুকু বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যতটুকু তোমাকে করতে বলেছেন এতটুকু করতে হবে, এর বেশি করলে এটা তোমার শয়তানি। সূর্য ওঠার সময় নামাজ পড়তে রাসূল না করছেন, এখন যদি বল না নামাজ পড়ো তো সওয়াবের কাজ, জান্নাতে যাওয়া যাবে, ওই সময় করতেছেন, আপনি নামাজ পড়ে নামাজের কারণে জাহান্নামে যাবেন। আরে নামাজ পড়ে জাহান্নামে যাবেন কেন? ঈদের দিন সকালে, ঈদের নামাজের আগে নামাজ পড়া নিষেধ। কথা বলে না কেন? ঈদের দিন সকালে, ঈদের জমাতের আগে কোন নফল নামাজ পড়া নিষেধ। তখন আপনি যদি বলেন না 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 নামাজ পড়লে কত সওয়াব, এক একটা সিজদা দুনিয়া এবং আখিরাতের চেয়ে বেশি দামি, আমি নামাজ পড়বো, আপনি এই দিন নামাজ পড়ে জাহান্নামে যাবেন। কথা বুঝে নাই? আল্লাহর জিয়াফতের দিন, ঈদের দিন হলো আল্লাহর মেহমানদারির দিন। এখন আপনি বেশি বুজুর্গ সাজার জন্য এই দিনও রোজা রাখছেন, ঈদের দিন রোজা রাখছেন, আপনি রোজা রেখে জাহান্নামে যাবেন। জিলহজ মাসের 10 তারিখ হজ, আপনি বলেন না আমার তো একটু ব্যস্ততা আছে, আমি আগামী মাসে যাই হজটা করে দেবো, আগামী মাসের 10 তারিখ যাবেন, আপনি হজ করে জাহান্নামে যাবেন। কথা বলে না কেন? তাহলে মূল জিনিসটা কোনটা? মূল জিনিস হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যেভাবে যা করতে বলেছেন এক চুল পরিমাণ দর্শন করা যাবে না, বাড়ানো যাবে না, কমানো যাবে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈসা আলাইহিস সালাম ওই মসজিদের ছাদে আসবেন, আয়েশা পরে সিঁড়ি তালাশ করবেন। তো কি ব্যাপার, আপনি সিঁড়ি তালাশ করতেছেন, আসমান থেকে আয়েশা করছেন, 500 বছরের রাস্তা, কিছুই লাগে না। উনি বললেন যে এটা দারুল আসবাব, মাধ্যম লাগে, এই জন্য করে সিঁড়ি দিয়ে তিনি অবতীর্ণ করবেন।
আমি বলতে চাচ্ছিলাম এলেমের মার্কাজ মক্কা থেকে মদিনায়, এরপরে মদিনা থেকে কুফায়, কুফা থেকে বসরায়, বসরা থেকে এই সিরিয়ায়, মনে আসেনি দামেস্কে, এরপরে এই দামেস্কে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এলেমের মার্কাজ দিয়ে গেলেন মিশরে। কোথায় নিয়ে গেলেন? মিশর। মিশর থেকে আল্লাহ আবার বাগদাদ শরীফে নিয়ে আসেন। বাগদাদকে আল্লাহ এমন কবুল করেছিলেন, কিসের জন্য? এই ইকরার চর্চার জন্য। আসল কথা কি ভুলে গেছেন নাকি? ইকরা সত্যিকারে উলুমে ইলাহি, আল্লাহর ওহীর ইলমটা মানুষকে দেওয়ার জন্য, শেখানোর জন্য আল্লাহ বাগদাদকে এমন কবুল করেছেন, অনেক লম্বা সময় পর্যন্ত বাগদাদ পুরো পৃথিবীবাসীর জন্য ইলমের সেন্টার ছিল, মার্কাজ ছিল। কতদিন পর্যন্ত? 1250 খ্রিস্টাব্দে পর্যন্ত। 1250 খ্রিস্টাব্দে পর্যন্ত বাগদাদ শরীফের মধ্যে সারা পৃথিবীর মানুষ যায় ওইখানে এলেমের পিপাসা মিটায়া একেবারে মন ভরে এলেম অর্জন করে পরে সে দেশে ফিরছে। কিন্তু 1250 খ্রিস্টাব্দের পর ভাগ্যের কি নির্মম পরিহাস, এক কালো অন্ধকার তাদের উপরে আইসা নাজিল হইল। হালাকু খানের নাম শুনছেন, জালেম। এই জালেম আইসা উলামা বিদ্বেষী ছিল, ও কুরআন বিদ্বেষী ছিল, হাদিস বিদ্বেষী ছিল, ও উলামায়ে কেরামের উপরে অত্যাচারের স্টিম রুলার চালু আরম্ভ করলো। হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরামকে শহীদ করতে আরম্ভ করলো। বাগদাদের এক এক লাইব্রেরিতে আগে কাঁচা কালি দিয়া কিতাব লেখা হইতো, আমাদের মতো এরকম ভাবে কালি না, কাঁচা কালি দিয়া। তো এই কিতাবগুলো লক্ষ লক্ষ কোটি কোটি কিতাব ফুরাত নদীর মধ্যে নিয়ে তারা নিক্ষেপ করলো। ফুরাত নদীর সাদা পানিগুলো পুরা কিলোমিটারকে কিলোমিটার সব কালো হয়ে গেছে, সব কালো হয়ে গেছে। এরপরে এদের অত্যাচারের কারণে এত বড় একটা মার্কাজ বাগদাদ, এটা ছত্রভঙ্গ হয়ে গেছে। উলামায়ে কেরাম আর এখানে টিকা সম্ভব না। এর বৃহৎ যে যেখানে পারছে ছত্রভঙ্গ হয়ে যাওয়া আরম্ভ করলো। এর বৃহৎ একটা অংশ তারা দিল্লির মধ্যে আসতে আরম্ভ করলো, এই পাক ভারত উপমহাদেশে দিল্লি। সেই সুবাদে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এই ভারতে আগমন করেন। সেই সুবাদে আমাদের মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি ভারত আগমন করেন। সেই সুবাদে আমাদের ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি এই ভারত দিল্লির মধ্যে তারা আস্তে আস্তে ইলমের চর্চা শুরু করেন। এদের মাধ্যমে ইলমের চর্চা বিক্ষিপ্ত আকারে ব্যক্তিগতভাবে হতে হতে আস্তে 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 1866 সনে, বলেন কত? 1866 সনে সাহারানপুর ডিস্ট্রিক্টে ইউপি উত্তর প্রদেশের দেওবন্দ নামক ছোট্ট একটা এলাকার মধ্যে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তাদের ইলমের চর্চাটা একটা কেন্দ্রীয় ভাবে মার্কাজি হাইসিয়তে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা লগ্নের মাধ্যমে তারা এইখানে ইলমটাকে মুরকুজ করার জন্য, ইলমটাকে স্থায়ী করার জন্য একেবারে এসে যেন তারা ইলম অর্জন করতে পারে, এইখানে তারা কি করলেন? বসে গেলেন। সেখান থেকে ইলম শুরু হলো দারুল উলুম দেওবন্দ থেকে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই দেওবন্দ প্রতিষ্ঠা, এখানে অনেক কথা আছে, সময় হয়ে গেছে গা। এরপরে ইনশাআল্লাহ পরের ইতিহাসটা আপনাদেরকে শোনাবো। এই জন্য আমরা সব সময় জেহেনে রাখবো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মারিফত, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় অর্জন করতে হলে আপনাকে, আমাকে, আপনি এবং আমি এবং আপনার আমার সন্তানাদি, আপনার আমার পরিবারকে মানুষের মতো মানুষ বানাইতে হইলে আল্লাহর ইলম, ইলমে ইলাহির কোনো বিকল্প নেই। এই মেসেজটা আজকের জুমা থেকে নিয়ে নিন। দুনিয়ার যত বড় অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়েন না কেন, হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়েন না কেন, এই সমস্ত দেশ তো লেঙ্গা দেশ, উলঙ্গ দেশ, কথা বলে না কেন? আর মানুষেরা গর্ব করে আমার ছেলে এই অমুক জায়গায় পড়ে, আমার ছেলে তমুক জায়গায় পড়ে। তোমার ছেলে যে কি পড়ে এটি আমার জানা আছে, কথা বলে না কেন? এই বেটাগিরি দেখাইও না। তুমি বেটাগিরি দেখাইতে পারো আমার ছেলে কোরআনের হাফেজ হয়েছে, আমার ছেলে আলেম হয়েছে, আমার ছেলে হুজুর তাহাজ্জুদ পড়ে, আমার ছেলে দোয়া করলে চোখ দিয়ে পানি বের হয়। এটা তোমার জন্য স্থায়ী একটা জিনিস, যে জিনিসের কথা আল্লাহ রাসূল বলেছেন যে মানুষ ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু,
মানুষ মারা যাওয়ার পরে তোমার অক্সফোর্ড ইউনিভার্সিটিও তোমার কাজে লাগবে না, হার্ভার্ড ইউনিভার্সিটিও কাজে লাগবে না, কলেজ বিশ্ববিদ্যালয় কাজে লাগবে না, দুনিয়ার চাকরি বাকরিও কাজে লাগবে না। তিনটে জিনিস শুধু তোমার কাজে লাগবে। কয়টি? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। তিনটি জিনিস। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সদকা জারিয়া যা তুমি করে গেছো, তোমার গাছ তুমি বপন করে যাও। তুমি সন্তানের আশায় বসে দেখো না যে আমি মারা যাবে সন্তান দান করবে। এই যে তুমি বুকে হাত দিয়া বলো তুমি তোমার বাবার জন্য কয় টাকা দান করো? মোটেই না। তোমার জন্য তোমার সন্তান দান করবে না, এটা মনে রেখো। এই জন্য তোমার যদি সম্ভব হয় একটু জায়গা স্থায়ী ভাবে কোন মসজিদ, কোন মাদ্রাসা, কোন এতিমখানার জন্য একদম কিয়ামত পর্যন্ত লিখে দিয়া দাও, এইটাই তোমার থাকবে। কথা বলে না কেন? এর জন্য সদকা জারিয়ার যত খাত আছে, সদকা জারিয়ার যত রাস্তা আছে, এর মধ্যে কোনো একটা যদি করো, কবরে যায় এইটাই পাইবা আর আফসোস করতে থাকবা, আরে আমার ছেলের জন্য কোটি কোটি টাকার সম্পদ রাখাইছি আর এই সম্পদ বেচে মদ খাইতেছে, নাচানাচি করে, মাইয়া নিয়ে ঘুরে, আর আল্লাহ ওর শাস্তি আমারেও দেয়। সন্তানের শাস্তি কিন্তু বাবাও পাবে, কারণ তুমি আরে মানুষ বানায় আসতে পারলা না কেন, এটা তোমার দায়িত্ব ছিল। কথা বলে না কেন? তুমি খালি বেড়াগিরি দেখাইতা আমার ছেলে এই, আমার মেয়ে এই, তুমি ওই বেড়াগিরি দেখাও না যে আমার ছেলে আল্লাহওয়ালা, আমার মেয়ে আল্লাহওয়ালা, পর্দায় থাকে। কথা বলেন না কেন? এই জন্য এক নম্বরে হলো সদকা জারিয়া, দুই নম্বরে হলো সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম রেখে গিয়েছো যে ইলমের দ্বারা মানুষ উপকৃত হয়, যে ইলমের দ্বারা মানুষ উপকৃত হয়। আপনি একটা হাফেজের জিম্মাদারি নিলেন, আপনি একটা এতিম বাচ্চার জিম্মাদারি, যে লেখাপড়া করতেছে, আপনার ছেলেকে পারলেন না, আপনার মেয়েকে পারলেন না, আল্লাহ একটা অপশন রাখছে, তাহলে তুমি আরেকজনের ছেলের জিম্মাদারি নিলে। তুমি কবরে থাইকা কিয়ামত পর্যন্ত এই ছেলে একদিন হাফেজ হবে, আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, বক্তা হবে, খতিব হবে, ইমাম হবে, সে যত নেকি পাহাড় পরিমাণ ডেলি নেকি অর্জন করবে, এর ভাগ আল্লাহ সমপরিমাণ তোমার কবরে আল্লাহ পাঠাইতে থাকবে। তো তুমি তোমার সন্তানের জন্য পারো নাই, তুমি আরেকজনের জিম্মাদারি নাও, একটা ছোট্ট বাচ্চার জিম্মাদারি নাও, যে হুজুর এর বোর্ডিং এর যা খানার খরচ লাগে আমি দিব, এর কোরআন শরীফ আমি কিনে দিব, ওর কিতাবটা আমি কিনবো, এর খাতা কলমের জিম্মাদারি আমি নিব, আল্লাহ খুশি হয়ে যাবে। এলেন আরেকটা হলো লাস্টে যেটা আসল কথা, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, নেক সন্তান যদি রেখে যাও, যে সন্তান তাহাজ্জুদ করে চোখ থেকে পানি ঝরায়া তোমার কবরের পাশে যায় তোমাকে মাফ করানোর জন্য আল্লাহর কাছে উকালতি করবে। তোমাকে যদি আখিরাতের উকিল বানায় যাইতে পারে তোমার বাবা, তাহলে সেই বাবা হলো আসল বাবা। আর না হলে কিন্তু আফসোসের কোনো শেষ থাকবে না। তুমি যদি সন্তানকে দিনদার না বানাও, তোমার মতো হতভাগা আর কেউ কবরে থাকবে না। এত পেরেশানি, এত পেরেশানি, তুমি খালি সাইরে বেমা কান্দে বাসি, হায় হায় করলাম তো কি, টাকাও খরচ করলাম আবার পিঠাও খাইলাম। এই জন্য এখনো সময় আছে, যার সন্তান এখনো স্কুল কলেজে দিয়ে দিচ্ছেন, দ্বিতীয় রাস্তা হলো ওদেরকে তাবলিগে পাঠান, 3 দিনের জন্য পাঠান, 1 দিনের জন্য পাঠান। যারা কোরআন পড়তে পারে না ওদেরকে কোরআন শিখান। অনেকে না হুজুর ছোটকালে একটা খতম দিছে, এটা কি সার্টিফিকেটের নাম? কোরআন শরীফ আমার মাইয়া ছোটকালে একটা খতম দেয়া লাগছে, মানে বিয়ার মধ্যে কই তুইব? কোরআন শরীফ কি বিয়ার সার্টিফিকেট নাকি? কোরআন শরীফ হলো প্রতিদিন প্রতিনিয়ত, এটা আল্লাহর কালাম, আল্লাহর সাথে আমি কথা বলতেছি, বরকতের নিয়তে, রহমতের নিয়তে প্রতিদিন পড়ার নাম, তেলাওয়াত করার নাম হলো কোরআন। এটা সার্টিফিকেটের নাম না, এর অর্থ শিকার। এই জন্য আর ওই যে ছোট কালে যে মাসাসির কাছে পড়ছে একটাও শুদ্ধ না। আপনারা যে আমাদের কাছে খালি গালগপ্প করেন, আমার ছেলে পারে, আমার মেয়ে পারে, কি পারে আনেন আমাদের সামনে, আনেন একটা লাইনও তো পড়তে পারবে না, এক আয়াতের মধ্যে 32টা ভুল হবে। এই জন্য ভালো একটা কারি সাহেবের কাছে, ভালো একজন ইমাম সাহেবের কাছে, ভালো একজন যে জাননেওয়ালা, কোরআনের ব্যাপারে পাণ্ডিত্য অর্জন করেছে, এমন একজনের কাছে আপনার ছেলেকে, আর একটা পর্দানশীল মহিলার কাছে আপনার মেয়েকে পড়ান, আপনার বিবিকে পড়ান, আপনিও পড়েন, যদি জানে বাঁচতে চান। কথা কি বুঝে আসছেন? এইটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই এলেম এইটা যে এলেমের দ্বারা রব চিনা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকারের কুরআন হাদিসের ইলম অর্জন করে তার উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।